হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, বাঙালিদের অত্যন্ত প্রিয় ভেটকি মাছ। এই ভেটকি মাছ আজ আমি আলু ফুলকপি দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই মাছটা করতে আমাদের কি কি লাগছে। ভেটকি মাছের ঝোল করার জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। এতে আমি হাফ লেবুর রস অ্যাড করব। হাফ চামচের মতো নুন দেব আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেব। এটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। মাছটাকে আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি কিছুটা সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেবো। মাছটা এক পিস ভালো করে ভাজা হলে আমি উল্টে নেব। ভেটকি মাছ খুব নরম মাছ, খুব আলতো হাতে আমাকে উল্টে নিতে হবে। এইভাবে আমি দুটো পাশই লাল করে ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলেই একটা ফুলকপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপিটা ভাজবো। এতে আমি 1 চিমটে হলুদ আর একটু নুন দেবো। কপিটাকে আমি লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি 1 চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার এতে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দেবো। আলুটাকেও আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 2 টিস্পুনের মতো জিরে বাটা, এটা আমি শিলে বেটে নিয়েছি, এটা বাটা মশলা, আর 1 টিস্পুনের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আর দেবো এখানে আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দেবো। মশলাটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোগুলোও আমার নরম হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা ফ্লেভারের জন্য। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটাকে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব।
মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এতে আমি অল্প জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, এটাকে আমি ঢেকে দেব। ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর ফুলকপিটা আমার নরম হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। আর এতে আমি এক মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দেব। দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।